ইসলাম এমন একটা ধর্ম যে ধর্ম আসলে হিন্দুরাও শান্তিতে জীবনযাপন করবে, নিরাপত্তার সাথে খ্রিস্টান তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ইহুদি তার ধর্ম পালন করবে, নিরাপত্তার সাথে ব্যবসায়ী ব্যবসা করবে, নিরাপত্তার সাথে নারীরা রাস্তায় রাত্র একটাই হাঁটবে, কেউ চোখ তুলবে না, চোখ তুললে চোখ দুটো উপড়ে ফেলা হবে। এটা ইসলাম পারে। ইসলাম পারে তার নগদ একটা প্রমাণ দিয়ে খুব দ্রুত শেষ করে দিচ্ছি। নগদ প্রমাণ। মাওলায় বুঝ না দিলে তো কপাল খারাপ। তা আমার কথায় কি বুঝ হবে? কপাল যদি খারাপই হয় তা আমি কেন আর মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। এবার বুঝেন তো কেমন সান কপালিলা যে রসুলের বয়ানেও কালেমা পড়ে না, অথচ সেই রসুলকে এক নজর দেখলেই জাহান্নাম হারাম। সেই রসুলকে একবার তাকাইয়া দেখলেই পেটের ক্ষুধা শেষ। সেই রসুলকে 13 বছর দেখছে, একই দস্তরখানে খাইছে, সব বয়ান শুনছে, কালেমা পড়ে নাই। বড় কঠিন হালাত। এত বড় বেঈমানের নাম তো জানার কথা আপনাদের। কি আবু জাহিল্লা কালেমা পড়ল না, এ কারণে কি রসুলের বয়ানে মনে হয় ঝামেলা ছিল? হ্যাঁ। কিন্তু অন্যদিকে 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছর? রহমতের নবীকে দেখা মাত্র তরবারি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে মাফ করে দেন। তরবারি ফেলে দিলাম, কালেমা রশি আমার গলায় পড়ায়া দেন। 27 বছরের যুবকের হাত আমার রসুলের হাতে লাগলো। রহমতের নবীর এমন তাওয়াজ্জু লেগেছে, 27 বছরের যুবক এখন পাওয়ারফুল। 5 মিনিট আগে যেই তরবারি মুহাম্মদের বিরুদ্ধে, এখন সেই তরবারি মুহাম্মদের পক্ষ নিয়ে বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে কাবায় দাঁড়ায় গেল। যুবকের কণ্ঠে আওয়াজ, যদি মুহাম্মদের বিরুদ্ধে কেউ কথা বলতে চাও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারি ফয়সালা করে দিবে, আসো। নাম কি? কেমন ওমর যে ওর নাম এখন শুনলো দিল কাঁপে। কেমন মানুষ! হরকে দারাত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রামকাম, জুজবা হক ছি জে মখাজ ইনসুজা, ফজলে ও আমস্তে দর জুমলা জাহা। ওমরে ফারুকের এখন এমন পাওয়ার, ওমর যে রাস্তায় হাঁটেন ওই রাস্তায় শয়তান আসে না, এত পাওয়ার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু হাঁটেন, আর অন্য দিক থেকে এক যুবক মদের বোতল হাতে নিয়ে হাঁটে। ফারুকে আজমকে দেখা মাত্র অন্তরে ভয় আসলো। ওমর যদি দেখিয়েই ফেলায় বোতলে মদ, কথার আগে তরবারি রেডি, কল্লা ফেলে দিবে। যুবক একটা চিৎকার দিছে, মালিকের ডাক দিছে, আসমানওয়ালা, ও জমিনের মালিক, তুমি আমাকে মাফ করে দাও, ওমরের হাত থেকে বাঁচাও, আর জীবনে মদের বোতল হাতে নিব না। কাছে আসছেন ওমর, গাই যুবক বোতলটা হাতে দাও। যুবক কাঁপতেছে, গায়ে কাঁপিস না, দে। যুবক তো দিল আমার মালিকের দিয়া ডাক দিছেন, তওবার দরজা খুলে গেছে। যুবকের বোতলটা ওমরে ফারুকের হাতে নেওয়া মাত্র তাকায় দেখেন একটা ফোঁটা মদ বোতলে নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা।
এর নাম আল্লাহর ভয়। এই যে এতগুলো মানুষ আপনারা আসছেন, আপনাদের লাকসামের কোনো টাকাওয়ালা দুনিয়াওয়ালা যদি এই মানুষগুলোকে এখানে জমা করতে চাইতেন, কতটা পেরেশান হতো তার। প্রথমে এই মানুষগুলোকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি। আপনাদেরকে দিছেনি গাড়ি? দিবে। নাম্বার 2, এই মানুষগুলো আসিয়া বসার পরেও ভিআইপি বসার চেয়ার দেওয়া লাগতো। তাও কিন্তু বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জা খোরেরা লাইন ধরতো। ভিআইপি চেয়ার। আপনাকে বিছনা কি ভিআইপি? মাটির মধ্যে বসে আছে কেউ, দাঁড়ানো। পৃথিবীতে এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে না। কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে আলেম, কে মূর্খ, সব একাকার হয়ে বসছেন। অন্তরে কোনো কষ্ট নাই। ওই সাহেব এই মানুষগুলোকে বসানোর পরে ফাঁকে ফাঁকে আবার নাস্তা দেওয়া লাগতো। আপনাদের দিছেনি? দিবে মোনাজাতের ভরে। আবার নাস্তার প্যাকেট যদি ডান বাম হতো, একটু টান হতো, চেয়ারের বাড়ি। বাতাসে উড়ে, বাতাসে চেয়ার। তা আমরা জানি কেমনে? ওই দলের মধ্যে এমন বন্ধু আছে কুলাঙ্গার, ও আবার ভিডিও করে জাতিকে দেখায়, দেখেন লাইভে আমি আছি, আমগো দলের মানুষ কত বড় বেয়াদব দেখো। চিন্তা করতে পারেন কেমন দল করেন, যে নিজের মধ্যে একটু টুকটাক কিছু হয়, এটা আবার লাইভ দিয়ে দেখায়। সব লাইভ বয় আছে না নাই? রাগ করতেছেন? হ্যাঁ, এখানে নাস্তা তো নাই, নাস্তার কোনো পেরেশানি। এরপরে এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য, সুশৃঙ্খল রাখার জন্য কত পুলিশ আর আর্মি, পারলে বিডিআর রাখা লাগতো, ঠিক না? এখানে আছে। এরপরেও চুপচাপ সুশৃঙ্খল প্যান্ডেল, খাওয়ার পেরেশানি নাই, ঘুমের চিন্তা নাই, টাকার ধান্দা নাই, নগদ কিছু পাবেও না। এরপরও মাটির মধ্যে বসে আছেন চুপচাপ, কিং কর্তব্য বিমূঢ় হয়ে সব চুপ করে বসে আছেন, কি যেন পাওয়ার আশায়। একটা পুলিশ নাই, র্যাব নাই, কিচ্ছু নাই। এই লাকসামের মানুষ ভালো করে মনে রাখো, লিখে রাখো, টাকার লোভে না, খানার লোভে না, নাস্তার লোভে না, বিছানাও দুর্বল, প্রশাসন নাই, এরপরেও এটা নিয়ন্ত্রণ কেন? এটা কেমনে সম্ভব? একমাত্র ইসলাম মানলেই সম্ভব। কি মানলে সম্ভব? দিনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরানান আফওয়ান ইনদাহু। ইসলাম এমন একটা ধর্ম যে কারো উপরে জুলুম করে না। ইসলাম কি বলে? বলে দুজন এক জায়গায় হলে সালাম দাও। সালাম মানে কি? সালাম মানে কি দেখছেন? দেখা হলেই শান্তির দোয়া শুরু। আমি বললাম আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। সে কি বলবে? তোমার উপরও শান্তি বর্ষণ হোক। কিন্তু আমাকে কপাল খারাপ, সালামও দিতে পারি না। মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম পাস নাই। ধিক্কার তোমার কপালের মাঝখানে। দুনিয়ার সব শিখলা, দুইটা শব্দ শিখলা না। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে ঠাডা ভরুক, ও আবার ঘুরায় আলাইকুম তোর উপরে আগে ভরুক।
এমএ পাস করলা, বিএ পাস করলা, দুনিয়ার সব আকাম পাস করলা, কোনো সাইড বাদ নাই, আসসালামু আলাইকুম বলতে পারলা না। আর এক সোরায় ঢাকা বইয়া কয় শুদ্ধ করে দিলে জঙ্গির গন্ধ আসে। কেমন বদমাস। আর একজনে স্টাইল করে সালাম দেয়, আসসালাম আলাইকুম, স্টাইল। হুজুর আপনি কেমন আছেন? হুজুরও খুব চালাক। পৃথিবীতে টুপিওয়ালাদের থেকে চালাক কোনো মানুষ কিয়ামতের আগে জন্ম হয়নি, হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালারা, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির কিতাবের নাম কোরআন। এটা যার কাছে আছে সে হলো সৃষ্টির শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। হুজুর আপনি কেমন আছেন? হুজুর বলেন শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বলবেন, শুকুর বললেন কেন? কপাল আমারটাও খারাপ, তোরটাও খারাপ। আমি যে শুকুর বলবো, এই শিনের নক্তা তিনটা তো তুই সালামে নিয়ে গেছ, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নেই। ভাইরা আমার, ইসলাম বলে এই বড়রা ছোটদের মায়ার নজরে দেখো। ছোটদেরকে বলে ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো। আল্লাহর জাতের কসম, আমার দেশের সব বড়রা যদি ছোটদের মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না। ছোটরা যদি বড়দেরকে সম্মানের নজরে দেখে কোনোদিন ছোটরা বড়দের সাথে বেয়াদবি করবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না, সম্ভব না। কোনো তাবিজে কাজ হবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও। যদি বেতন আগে দাও জীবনে কাজে ফাঁকি দিবে না। আর যদি গরিবের বেতন মেরে খাও কাজের নামে মোবাইল চালাবে। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তো দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, কাকে যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। কারণ কি? কারণ দুনিয়াতে যাকে দেখি কেউ আমার আপন না, সবাই স্বার্থপর। একমাত্র আমার কলিজার আপন নিঃস্বার্থ, তিনি হলেন আমার আল্লাহ। দুইজন লোক পেয়েছিলাম, স্বার্থ নাই মনে করছিলাম পৃথিবীতে, মা আর বাবা। সোনার বাংলা এটা বলার উপায় নাই, কারণ মা বাবাও স্বার্থের টানে সন্তানকে হত্যা করে, সন্তানও মা বাবাকে হত্যা করে। আল্লাহ কেমন দয়া করছেন, যেই দয়া মা আমাকে করেন নাই, বাবা করেন নাই, ভাই করেন নাই। আমার আল্লাহ কেমন দয়া করেছেন। দুনিয়ার দয়াওয়ালারা মাঝে মাঝে দয়া করে, মাঝে মাঝে করে না, আবার করার পরে খোঁটা দেয়। আর আমার আল্লাহ বলেন আমার দয়ার দরজা সব সময় খোলা, কখনো বন্ধ নাই। রাতে ডাকবি আল্লাহ, আমি হাজির। সমুদ্রের মাঝে গিয়া ডাক দাও আল্লাহ, আমি হাজির। নারীরাও ডাকবে আমার দরজা খোলা, কাফেরেরাও যদি চায় দরজা খোলা। বেঈমানেরা চাইবে আমি দিব। আমি কেমন দয়াময়, আমার দয়াটা বেঈমানও পায়, মুমিনেও পায়। যে কারণে যেই গাছের ফল মুমিনেরাও খায়, ওই গাছের ফল বেঈমানেরাও খায়। আল্লাহ ধরেন না, বাধা দেন না। আল্লাহ তো বাধা দেন না, বরং আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া বাতাস, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া যারা আল্লাহ মানি না, রোজা রাখি না, দাড়ি রাখি না, পর্দা করি না, আল্লাহ যদি স্বার্থপর হইতেন ঘুমের মধ্যে গলা টিপে মেরে ফেলতেন। বরং আমার আল্লাহ ঘুম থেকে জাগায়, ওঠ। আল্লাহ 5 বার ডাকছে, তোর যত অন্যায়। দুনিয়ার আদালতে মামলা হয়, মার্ডার মামলা, লুটের মামলা, ধর্ষণের মামলা, একজনে 5 মামলার আসামি, ধারা 5টা, তারিখ 5টা, বিচারপতি 5 জন।
এর রায় 5টা, কথা ঠিক না? উকিল আলাদা আলাদা। আল্লাহ কয় আমার আদালত এমন, অন্যায় করছো, জিনা করছো, চুরি করছো, ডাকাতি করছো, খুন করেছো, তবে আমার আদালতে কোনো ধারা নাই। খালি বলবি আল্লাহ অন্যায় করেছি, মাফ করে দাও, তোর সব মাফ, কোনো ধারা টারা নাই। আল্লাহ বলেন তোকে ক্ষমার জন্য তুই তো আসো না, আমি ডাকতেছি, আয়। 5 বার ডাকছি, মুয়াজ্জিনরে দিয়া ডাকো। ফজরে ডাক দিছি, যাও না, আমি রাগ করি না। রাগ করলে দুপুরের আগে তোর খাওন বন্ধ করে দিতাম। আমি আল্লাহ আবার জোহরে ডাকছি, আয়। জোহরে তুই যাও না, আমি আল্লাহ বেজার না। আবার আসরে ডাকাইলাম, আসো। সেজদা দিয়া যদি বলতে পারো সুবহানা রাব্বিয়াল আলা, তোর পিছের গুনাহ মাফ। যাও না আসরে। আমি আল্লাহ রাগ করি নাই, মাগরিবে ডাকছি, আয়। আমি আল্লাহ তোরে না পেয়ে আবার এসায় ডাক দিলাম, আসো নাই। 5 বার ডাকছি, আসো নাই যখন, এখন তো তোর ভিডান দরকার। আল্লাহ কয় না, আমি তোরে ভিডাই নাই, এখন আমি নিজে রেডি তোরে ডাকতে আসতেছি। এবার আমি আসতেছি। কোন সময় আসবো জানো? যেই সময় টোটাল জিন্দিগি ফিরি, মানুষও ঘুমায়, পাখিও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের মা বাপ সব ঘুমায়। তখন লাইন ক্লিয়ার, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ। কি পরিমাণ গুনাহ করছো, আমার রহমতের থেকে বেশি করেছো? তুই যদি 1000 বছর গুনাহ করো, আমার রহমতের সামনে কিচ্ছু না। লবণের বিশাল পাহাড়, হিমালয় পর্বতের মতো লবণের পাহাড়। সরকার যদি বলে পাহাড়টা এখান থেকে, লবণের পাহাড়টা টেকনাফে নিয়ে যাও, কর্মচারী লাগায় দেয়। কত লাখ কর্মচারী লাগবে আর কত টাইম লাগবে, কথা বুঝেন তো? এক বুদ্ধিমানকার সব বাদ দে, সমুদ্রের পানি মা, এই লবণের পাহাড় বিনেশ হয়ে যাবে মুহূর্তের ভেতরে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ বলেন গুনাহ করতে করতে 50, 60, 70 বছরে পাহাড় বানিয়েছ। মাত্র 1 সেকেন্ড 1 ফোঁটা চোখের পানি ফেলবি, 70 বছর সব ফিনিশ করে দিব। আমার সে পাওয়ার আছে, আর কারো নাই। কার পাওয়ার? ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে বুঝো। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাই নাই, হ্যাঁ বানিয়েছি একটা কাজের জন্য। কাজের নাম কি? ইবাদত। বলে ইবাদত কি? বলে তসবিহ একটা হাতে নাও, পাগড়ি লাগাও, মসজিদে যাও, জিকির করো, নামাজ পড়ো, ইবাদত শেষ। শেষ? ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, 3টা কথা বুঝেন 5 মিনিটে। প্রত্যেকটা জীবনের ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষেত্রে কার হুকুম? আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। বাথরুমে যাবেন, সেখানে কি আল্লাহর নির্দেশনা নাই? ঘুমাইতে গেলে নাই? আল্লাহর হুকুম ছাড়া কোনো কাম আসেনি? সব জায়গায় আল্লাহর হুকুম, তার মানে তোমার জীবনের পুরাটাই ইবাদত। বলে কেন করব? কয় বিনিময় হবে, রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবা তুমি জান্নাত। ইবাদত কিভাবে করব? আমার মন গড়া বলে না, নিয়ম লাগবে। নিয়ম ছাড়া আদালত চলে না, স্কুল চলে না, কলেজ চলে না, হসপিটাল চলে না, মাদ্রাসা চলে না, কোনো অফিস চলে না। ইবাদতের নিয়ম রহমতের নবীর আদর্শ। কার আদর্শ? কথা হয় না। তুমি মিছিল লয়ে নামছো লাকসামে, আমরা মুজিব সৈনিক, মুজিবের আদর্শ পালন করতে চাই, বাস্তবায়ন করতে চাই। আবার একটা স্লোগান দিলা, আমরা জিয়াউর রহমান সাহেবের সৈনিক,
আমরা জিয়ার আদর্শের সৈনিক, জিয়া সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই, নাই? আবার কেউ মিছিল দিবে আমি এরশাদ সাহেবের সৈনিক, ওইটা কি আসল স্লোগান? এখানে সবাই আসছে ওই লাইনের মানুষ, কিন্তু ওইটা কি আমাদের আসল পরিচয়? আমাদের আসল পরিচয় আমরা মুসলমান, কথা ঠিক না? তাহলে তুমি জিয়া সাহেবের সৈনিক বইলা রাস্তায় মিছিল করলা, মুজিব সাহেবের সৈনিকের স্লোগান দিলা, এরশাদ সাহেবের দিলা, আমার রসুলের আদর্শের জন্য কি একবার দেওয়া দরকার ছিল না যে আমরা রসুলের সৈনিক, আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই? তাহলে বোঝা গেল তোমার মধ্যে রসুলের মায়াই নাই। যদি এমনটাই হয়, কসম আল্লাহর, তোমার কপালে সুপারিশ নাই রসুলের, রসুলের সুপারিশ নাই, জান্নাত নাই।